ভারতের শিলং মালভূমি হয়ে সিলেট জেলার জাফলং দিয়ে বহমান পেয়াইন নদী। আর জাফলং এর বল্লাঘাটে এসে দাঁড়ালেই চোখে পড়বে বাংলাদেশ সীমান্তে খাসিয়া জনগোষ্ঠীর বসবাস। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই জনগোষ্ঠীর বর্ষায় যাতায়াত ব্যবস্থা সহজ হলেও কিছুটা ছন্দপতন হয় শীতকালে। গ্রামে ঢুকেই খানাখন্দ সরু পথে অভ্যন্তরীণ যাতায়াতে গণপরিবহন বলতে রয়েছে ব্যাটারি চালিত ইজি বাইক। এমন যাতায়াত ব্যবস্থার মধ্যেও খাসিয়াপল্লীর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানিতেই পর্যটকদের আগমন দূর দূরান্ত থেকে। আসছি কুমিল্লা থেকে সিলেট পর্যন্ত ট্রেনে অনেক ভালো। এখান থেকে মাজার থেকে এখান পর্যন্ত 2000 টাকা ভাড়া লাগছে আসার জন্য। এখানকার মতো তো অন্য জায়গায় এরকম হয়, এরকম নেই। এখানে অনেক ভালো লাগছে আমাদের। টাঙ্গাইল থেকে এখানে আসা হচ্ছে দেখার জন্য। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখলাম। জাফলং পাথর ঘাট দিক দিয়ে সাদা পাথর, ওখানে গেছিলাম। এনজয় করার মতো একটা স্থান এখানে আছে। কষ্টটা মনে হয় একটু বেশি, তার উপর যে রাস্তাটা প্রশাসন যদি এইদিকে একটু নজর দেয় রাস্তার দিক দিয়া। পর্যটকদের থাকার পাশাপাশি রয়েছে একটি রেস্টুরেন্ট, যেখানে সাধারণ খাবারের পাশাপাশি মিলবে খাসিয়া রেসিপি, যা পরিবর্তন এনেছে জীবনমানে। বাঙালিরা আসলো, ওরা যদি চায় দেশি মুরগ খাবে বা আপনার মাছ খাবে, আমরা ট্রেডিশনাল যে খাবার আছে যদি চাই খায় খেতে চাই, আমরা ওদেরকে সার্ভ করি। আগে আমি তো আমার দোকানও ডাল, পেঁয়াজি, সানা, রুটি, মাংস বুনা, ভাত বিক্রি করতাম। আগের চেয়ে এখন ভালো চলে। 7টি গোষ্ঠী বা পুঞ্জি সমন্বয়ে নদীর এপার ওপার খাসিয়া সহ প্রায় 4500 মানুষের বসবাস, কিন্তু নেই কোনো চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা। এখানে আমরা এই শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমরা সবাই জানে, কিন্তু এখানে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটক এখানে আসে, কিন্তু মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখবেন এই ছিনতাই হয়, লুটপাট হয়। কিন্তু আমাদের এলাকায় যদি এরকম হয়ে থাকে তাহলে মনে করবে যে আমরাই করছি এটা, কিন্তু আমরা কখনোই করি না। এই নিরাপত্তার বিষয়ে কিন্তু সরকার আমাদেরকে সহযোগিতা অবশ্যই করতে হবে আর কি। বংশ পরস্পরায় খাসিয়ারা বেশিরভাগই প্রকৃতিবাদী। অর্থনৈতিকভাবে কৃষি পণ্য, পান সুপারিতে নির্ভর, প্রকৃতির শক্তিতেই চলে এখানকার মানুষের জীবন। তবে 80-র দশক থেকে পাথর বালু উত্তোলনের কারণে স্বাভাবিক পরিবেশ নেই আর, বলছেন ভুক্তভোগীরা। পাথর খেকো আছে যাদের, আমাদের ওরা যদি বন্ধ করা যায় তাহলে আমার মনে হয় এটা হবে, মানে আমাদের এই যে এলাকাটা টিকে থাকবে আর কি। এটা না থাকলে তো আমাদের এই যে জায়গাটা আসলে সৌন্দর্য হেরে যাবে, এটা তো আর থাকবে না। গাছগাছালি, পাথর, বালু যেগুলো না থাকলে কিন্তু আমাদের এই পর্যটন কেন্দ্রটাই আর থাকবে না। নাগরিক সুবিধা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছেন পর্যটন সংশ্লিষ্টরা। এখন হয়তো মানুষ কম যাচ্ছে, টুরিস্ট কম যাচ্ছে, ফলে ওই জিনিসটা আমরা ফিল করছি না। কিন্তু একটা সময় যখন সিজনে যখন বেশি বেশি টুরিস্ট যাওয়া শুরু করবে, বিশেষত একটু বিদেশিরা যাওয়া শুরু করবে, তখন কিন্তু এটা একটা প্রকট আকার ধারণ করবে। ওই জায়গাটার মধ্যে কোনো ধরনের ছোট্টখাটো ক্লিনিক, হসপিটাল এটা থাকাটা অবশ্যই দরকার। এটা আসলে ওখানে যারা জনসংখ্যা আছে ওদের জন্য দরকার। প্রকৃতিকে শাসন বা ধ্বংস করার ক্ষতি অপূরণীয়, এর প্রভাব থাকে দীর্ঘমেয়াদী। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও এখনও চোখ এড়িয়ে স্বল্প পরিসরে হলেও বালু এবং পাথর খেকোদের কার্যক্রম চলছেই। তবে সার্বিকভাবে জাফলং অঞ্চলের পরিবেশ এবং প্রতিবেশ, একই সঙ্গে পর্যটনকে আরও এগিয়ে নিতে হলে বালু এবং পাথর খেকোদের দৌরাত্ম্য যেভাবেই হোক বন্ধ করতে হবে প্রশাসনকে, এমনটি দাবি এ অঞ্চলের মানুষের। জাফলং থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সিলেট।